নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। ভেন্ডি দিয়ে তো অনেক রেসিপি খাওয়া হয়ে গেছে। দেখো তো এই রেসিপিটা তোমরা খেয়েছো কি না? আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর আমার বাড়িতে যখন আমি এই রেসিপিটা বানিয়ে খাইয়েছি সবার প্রত্যেকে ভীষণ ভালো লেগেছে। তো চলো দেরি করব না, কীভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 250 মতো ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলোকে আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে ভেন্ডিগুলোকে এবার কেটে নেবো। কেমন করে কাটবো সেটা একবার প্রথমে দেখিয়ে দিই। আমি দেখো এই যেহেতু ভেন্ডিগুলো বেশ অনেকটাই বড় বড়, সেহেতু এই ভেন্ডিগুলোকে মোটামুটি একটাকে এরকম 4 টুকরো করে করে কেটেছি। তো তোমাদের ভেন্ডিগুলো যদি একদম মানে আমার মতন বড় হয় তাহলে 4 টুকরো করবে, আর যদি একটুখানি মিডিয়াম সাইজের হয় তাহলে একটু 2 টুকরো কি 3 টুকরো, এগুলো তোমরা তোমাদের মানে বুঝে সুঝে তোমরা করে নিও। ভেন্ডিগুলোকে নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে নুন দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিয়েছি, অর্থাৎ 1/2 চামচ হলুদ দিয়েছি, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ বেসন দিয়েছি। দিয়ে তারপরে এই ভেন্ডিগুলোকে ভালো করে এগুলো মাখিয়ে রাখবো। আর ভেন্ডির মধ্যে একটা লালানি ভাব থাকে, এই লালানি ভাবটা যাতে চলে যায় সেই জন্য একটুখানি বেসন দিয়ে দিলে করলে না এই রান্নাটা বেশ ভালো লাগে খেতে, আর ভেন্ডির মধ্যেও এই লালানি ভাবটা থাকে না। তো চলো এটা তো মাখিয়ে রাখলাম, এবার ভেজে নেব। ভাজবার জন্য তেল আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে আর এখন ভেন্ডিগুলো সব দিয়ে দিয়েছি। ভেন্ডিগুলো এবার একটুখানি উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে। তবে এগুলো কিন্তু বেশি খুব একদম লাল লাল বা কড়া করে ভাজবো না, মোটামুটি একটু 50% এরকম ভেজে নেব। তবে ভেন্ডি ভাজলে কিন্তু যে কালারটা একদম কিন্তু যাবে না, কালার যেমন আছে তেমনই থাকবে। শুধু একটুখানি ওই ভেন্ডির দুদিকে গায়ের যেহেতু মশলা মাখানো আছে সেহেতু এগুলো একটু চেঞ্জ হবে। এই দিকেই বুঝে নিতে হবে যে ভেন্ডিগুলো বেশ ভালোই মানে ভাজা হয়ে গেছে। দেখো আমারও কিন্তু তাই হয়েছে, ভেন্ডির কিন্তু রং একদম চেঞ্জ হয়নি, শুধু দুদিকে যে মশলার মাখানো ছিল সেই মশলা মাখাগুলো বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে, এতেই বুঝে নেওয়া হয়েছে যে ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। তো ভেন্ডি ভাজা হয়ে গেছে, ভেন্ডিগুলো এখন সব তুলে নিচ্ছি। রান্নাটা আমি ওই তেলেই করব, আর এক্সট্রা কোনো তেল দেবো না। ওই তেলেই পুরো রান্নাটা করে নেবো। এখানে আমি 1/2 চামচ আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপর ভালো করে মশলাটা তেলের মধ্যে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পরে তারপরে একটা টমেটো এরকম একদম কুচি কুচি করে কেটেছি, সেই টমেটোটাও দিয়ে দেবো। একটু টমেটোটা নরম করবার জন্য স্বাদ মতো এখানে নুন দিয়ে দেবো। নুনটা দিলে কি হয় যে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর রান্না করতেও তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো টমেটো কিন্তু বেশ নরম হয়ে গেছে, আর দেখো একদম কিন্তু টমেটোটা গলেও গেছে। এই সময় আমি বাকি উপকরণগুলো দিতে থাকবো। এখানে আমি প্রথমেই এখানে 1/2 চামচ মতো আমি এখানে ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। ধনের গুঁড়োটা দেওয়ার পরে তারপরে এখানে ভালো করে আবারও মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। ততক্ষণে আরেকটা মশলা তৈরি করব। এখানে 2 চামচ আমি এখানে কালো সর্ষে দিয়েছি, আর 2 চামচ আমি এখানে পোস্ত দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আগে গুঁড়িয়ে নেব। আগে থেকে একটু ভালো করে গুঁড়িয়ে নিলে কী হয়, এই বাটাটা খুব ভালো হয়। আর এখানে স্বাদের জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে 1/2 কাপ মতো এখানে টক দই দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে পেস্ট করব, আর এই পেস্টটাই এখন আমি এটাকে দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে এটাকে কষাতে হবে একদম মশলার সঙ্গে, যেন এই মশলাটা ভালো করে একদম যেন মানে মিশে যায়। যতক্ষণ পর্যন্ত না মিশবে ততক্ষণ কিন্তু বেশ ভালো করে এটাকে মেশাতে হবে। যেহেতু দই দিয়েছি একটু স্বাদের ব্যালেন্সের জন্য একটু 1 চামচ আমি এখানে চিনি দিয়েছি। চিনিটা না দিলে কিন্তু টক ঝাল মিষ্টি একদম কিন্তু ভালো মানে বোঝা যাবে না, তো সেই কারণে মিষ্টিটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো এখন মিষ্টিটা দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না এই যে তেলটা ছাড়ে। দেখো কড়া থেকে কিন্তু একদম তেলটা ছেড়ে গেছে, দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো এখন আরেকবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে মশলাটা আরেকটু ভালো করে এটাকে কষিয়ে যায়। তেলটা তো পুরো কড়াই থেকে একদম দেখো পুরো ছেড়েই গিয়েছে। আর এখন আমি এই যে পরিমাণ মতো জল দেবো, কারণ এখানে বেশি জল দেবো না, মোটামুটি পরিমাণ মতোই জল দেবো। আর এই ভেন্ডিগুলো যে ভেজে রেখেছিলাম সেই ভেন্ডিগুলো পুরোটাই দিয়ে দিয়েছি। তো এই মানে জলের পরিমাণটা তোমাদের একটু বলে দিই, আমি এখানে এই 2 কাপ মতো জল দিয়েছি, বেশি জল দিইনি, কারণ এই রান্নাটা কিন্তু মাখো মাখো হবে। ঢাকনা বন্ধ করে দিয়েছি যতক্ষণ পর্যন্ত না ভেন্ডিটা সেদ্ধ হয়।
ঢাকনা খুলে একবার দেখে নেবো যে ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখে তো পুরোই মনে হচ্ছে ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে, কালারটাও অপূর্ব এসেছে। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর ওপর থেকে ধনেপাতার কুচি একটু ছড়িয়ে দিয়েছি। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এই রান্নাটা এতটা তাড়াতাড়ি হয়, আর গরম ভাতের সঙ্গে না এটা খেতে দুর্দান্ত লাগে। তো এটা আরেকবার ভালো করে একটু নেড়েচেড়ে দিলাম, নেড়েচেড়ে আরেকটু 2 মিনিট মতো একটু হাই ফ্লেম দিয়ে এটা একটু ফুটিয়ে নিয়েছি। তো চলো এটা গরম গরম একটু প্লেটে সার্ভ করে দেখাই রান্নাটা শেষমেশ কেমন হলো। আমার বাড়িতে যখন আমি এটা পরিবেশন করেছিলাম, এটা গরম ভাত দিয়ে পরিবেশন করেছিলাম। তোমরা চাইলে এখানে গরম ভাত বা এখানে রুটি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। তো আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। তো তৈরি হয়ে গেল আমার দই ভেন্ডির রেসিপি। যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।